টাঙ্গাইল এক মধুপুর ধনবাড়ী আসনের এমপি মনোনয়ন প্রত্যাশী আলহাজ মাহবুব আলম স্বপন ফকিরের উদ্যোগে ধনবাড়ী উপজেলার পাইসকা ইউনিয়নে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। বিএনপি সমর্থিত এই উঠান বৈঠকটি ছিল প্রাণবন্ত, উদ্দীপনাময় এবং মানুষের ভিড়ে কানায় কানায় পরিপূর্ণ। স্থানীয় জনতা, নেতাকর্মী, নারী পুরুষ, তরুণ তরুণী ও প্রবীণদের উপস্থিতিতে ছোট্ট উঠান বৈঠকটি মুহূর্তের মধ্যেই জনসভায় রূপ নেয়। স্বপন ফকিরকে দেখতে এবং তার বক্তব্য শুনতে সকাল থেকে এলাকাবাসীর আগমন শুরু হয়। বিভিন্ন গ্রাম থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে বৈঠক স্থলে যোগ দেন। উপস্থিত জনতার মুখে তখন একটি কথা, একটি স্লোগান, স্বপন ফকির আমাদের নেতা, আমাদের সকলের জনগণের জনপ্রতিনিধি। বৈঠকে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ সহ দলীয় অসংখ্য নেতাকর্মী। এই সময় বক্তারা বলেন, আলহাজ মাহবুব আলম স্বপন ফকির শুধু একজন নেতা নন, তিনি তৃণমূল কর্মীদের প্রেরণার উৎসও বটে। তার নেতৃত্বে ধনবাড়ী ও মধুপুরের বিএনপি আজ নতুন করে সুসংগঠিত হচ্ছে। নিজ বক্তব্যে আলহাজ স্বপন ফকির বলেন, আমি এই এলাকার মানুষের সুখে দুঃখে সবসময় পাশে থেকেছি, ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ। আমি রাজনীতি করি জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য, দলের ঐক্য শৃঙ্খলা রক্ষার জন্য। সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি আরো বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। মধুপুর ধনবাড়ী হবে জাতীয়তাবাদী শক্তির একটি অন্যতম ঘাঁটি। এছাড়া উক্ত বৈঠকে বক্তারা সরকারের ব্যর্থতা, জনদুর্ভোগের নানা দিক তুলে ধরে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। বৈঠকের এক পর্যায়ে এলাকাবাসীর উচ্ছ্বাসে পুরো পাইসকা ইউনিয়ন যেন এক মুখর পরিবেশে প্রাণবন্তর হয়ে ওঠে। চারপাশে স্লোগান, করতালি, রাজনৈতিক উন্মাদনায় ভরে ওঠে চারপাশের পরিবেশ। স্থানীয় নেতাকর্মীরা আরো বলেন, এই উঠান বৈঠক বিএনপির সাংগঠনিক শক্তির প্রতিফলন। শেষে স্বপন ফকির জনগণের সঙ্গে কুশল বিনিময় করেন, শিশুদের আদর করেন এবং প্রবীণদের খোঁজখবর নেন। বৈঠক শেষে অনেকেই বলেন, স্বপন ফকিরের এই জনগণের কাছে যাওয়ার ধারাই প্রমাণ করেন কর্মী বান্ধব নেতা হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করতেই সক্ষম হয়েছেন। এজন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল এক অর্থাৎ মধুপুর ধনবাড়ী আসনের এমপি হিসেবে আলহাজ মাহবুব আলম স্বপন ফকিরকে জাতীয় সংসদের একজন সংসদ সদস্য হিসেবে দেখতে চান।